কেটি সরকার ডক্টর মোহাম্মদ যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য এবং যুব সমাজকে ক্রিয়ামুখী করার জন্য আমরা দুমকি উপজেলায় সবার একটা আবেদন এবং সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা ডে নাইট ফুটবল টুর্নামেন্ট। আমরা 12 দিন ব্যাপী একটা ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। 13টা টিম ছিল, যার ভিতরে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছিল, ইউনিয়ন পরিষদের টিম ছিল এবং ক্লাব ছিল। আজকে হচ্ছে চূড়ান্ত একটা ফাইনাল খেলা হলো। আমরা খুবই খুশি। এখানে আমার এই টুর্নামেন্ট কমিটির আমি আহ্বায়ক ছিলাম, আমার সদস্য সচিব ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং এখানকার খুব জনদরদী একজন নেতা সাবেক খেলোয়াড় সাইফুল আলম মৃধা মহোদয়। একই সাথে হচ্ছে ওসি সাহেব খুবই স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় ইনি এই প্রোগ্রামটার উদ্বোধন করেছেন এবং সমাপনীতে আমরা ডক্টর আতাহার স্যারকে পেয়েছি। আমরা খুবই খুশি এবং দুমকির মানুষের যে উপচে পড়া ঢল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই টুর্নামেন্টকে আসলে সাফল্যমণ্ডিত করেছে। পুরো টুর্নামেন্টের সমগ্র কৃতিত্ব আমার দুমকিবাসীর। আমার দুমকিবাসী এগিয়ে যাক, একটা মডেল উপজেলা হোক, পটুয়াখালীর অন্যতম উপজেলা হোক, সারা দেশের একটা স্বীকৃত এবং অনুকরণীয় একটা উপজেলা হোক, এটাই আমার উপজেলা নির্বাহী উপজেলা আমার প্রার্থনা। জি অবশ্যই, এবং আমরা প্রতিবারে চাই আমাদের প্রতিটা পরবর্তী আজকের খেলা দেখে আমি অনেক আপ্লুত হয়েছি, উপভোগ করেছি এবং ছেলেরা অত্যন্ত ভালো খেলা খেলেছে। বিশেষ করে আমার চোখে পড়েছে যে মুরাদিয়া ছেলেরা অনেক ভালো খেলেছে আর অন্য পক্ষের তুলনায় তুলনামূলকভাবে তারা ভালো খেলেছে এবং তারা সেই জন্য ট্রফিও জিতেছে। এইরকম খেলা যে আয়োজন আরও হবে, ভবিষ্যতে হবে, এটা আমি দেখি। একটা হলো ফুটবল আর একটা হলো ক্রিকেট। এখন এই দুইটা খেলার ভিতরে ক্রিকেট আপনাদের ফুটবলের সাথে অনেক এগিয়ে গেছে। কেন এগিয়ে গেছে? পৃথিবীর সমস্ত দলের সাথে তারা খেলে জিতে যাচ্ছে, কিন্তু ফুটবল জিততে পারছে না। ফুটবলের মেয়েরা আবার জিততেছে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের ফুটবলকে যাতে আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, আমাদের ছেলেরা যাতে ভালো করে সেই প্রচেষ্টা করব এবং আমাদের যে লোকালয়ের যে মুরব্বীরা আছেন যারা এই লিড দিচ্ছেন তারাই আগে আসতে হবে।